আজ দ্বিতীয়া, মহালয়া ছিল পরশুদিন ২রা অক্টোবর। মহালয়া মানেই দেবীপক্ষের সূচনা হয়ে যাওয়া আর অশুভ শক্তির বিনাশ ঘটা। এটা আমরা পুরাণ কথা থেকেই জেনে আসছি। সেরকমই মহালয়ার দিনটা আমরা সবাই অপেক্ষা করে থাকি পুরো একটা বছর। তাই আজকের দিনটা একটু অন্যরকম করে শুরু করার জন্য আজ চলে এসেছি গঙ্গায়, মায়াপুর নবদ্বীপে। তো এখানে এসে মনটা পুরো শান্ত হয়ে গেল। হ্যাঁ, এখানে সকাল থেকে অনেকেই তর্পণ করছে। তো এবার চলো মায়াপুর মন্দিরে। মায়াপুর মন্দিরটাও দেখতে সুন্দর আর অনেক শান্তি। তো এখানে এসেই আমি অনেক ঘুরলাম, তো তোমাদেরকেও সেটুকু একটু শেয়ার করব। তোমরা মায়াপুর মন্দিরের সম্বন্ধে তোমরা সবাই জানো, তাই আমি আলাদা করে কিছু বলছি না। আমি যেটুকু ওখানে গিয়ে দেখেছি তোমাদের সাথে সেটুকু শেয়ার করছি, আর ওখানে যেটুকু জানি সেটুকুও তোমাদের সাথে আমি বলার চেষ্টা করছি। আমরা ইস্কন মন্দিরের পাশ দিয়ে পেরিয়ে যাচ্ছি। আমরা যাব এবার জগন্নাথ মন্দির দেখতে। আরও যে মন্দিরগুলো আছে সেরকমই আমরা সুন্দর করে সেজেগুজে বেরিয়ে পড়েছি বাকি মন্দিরগুলো দেখতে যাওয়ার উদ্দেশ্যে। সব জায়গায় তো ফোন অ্যালাউ নেই, তো যেটুকু পারবো তোমাদের সাথে সেটুকুই ছোট্ট ক্লিপ শেয়ার করবো। তো চলো যাক। এখানে তো সব জায়গায় ভিডিও করা নেই, শুধু তাই বাইরের থেকে একটু মন্দিরটা দেখালাম। এটা হচ্ছে মহাপ্রভুর জন্মস্থান, যেখানে মহাপ্রভু নিম গাছের তলায় জন্মগ্রহণ করেছিল। সেই জায়গাটা খুব সুন্দর করে বাঁধিয়ে রাখা আছে। তো সেই স্থানটাই আমরা এখন দেখতে যাচ্ছি। তো ভিডিও তো করতে পারছি না। এটা হচ্ছে ভক্ত চাঁদ কাদির সমাধি। তো এর ঘটনাটা আমি একটু টোটো কাকুর কাছ থেকে শুনলাম, তো তোমাদের সাথে সেটুকু একটু শেয়ার করি, তোমরাও শোনো। এখানে যে উনি যখন মহাপ্রভু অন্তর্যামী চতুর্ভুজ নৃসিংহ রূপ ধরে স্বপ্নতে ওকে ছিনিয়ে ফেলায়, মানে বুক চেয়ে ওকে মেরে ফেলায় স্বপ্ন জেগে যাওয়ার পরে ওই চাঁদ কাজী মুসলিম রাজা মহাপ্রভুর কাছে ক্ষমা চায় যে মহাপ্রভু আমি ভুল করে ফেলেছি, আমাকে দীক্ষা নেন। উনি সনাতন ধর্ম গ্রহণ করেন মুসলিম হয়ে। উনি যখন দেহ রাখে তখন মুসলিমরা কবর দেয়, আমরা দিলাম সমাধি। আর সমাধি দেওয়ার পরে মুসলিমরা ওকে চায় না, ধূপবাতি কেউ দেয় না, ফুলও কেউ দেয় না। তখন মহাপ্রভু বলেছিলেন আমি সব ঠিক করে যাবো। মহাপ্রভু নিজে হাতে 520 বছর আগে এই গাছটা লাগিয়ে গিয়েছিলেন, ফুলটা আপনার নিয়ে ওখানে পড়ে, আপনাকে আমাকে দেওয়া লাগে। এটা হচ্ছে জগন্নাথ মন্দির। এটা মায়াপুর থেকে অনেকটাই দূরে। তো জায়গাগুলোর নাম আমাকে বলেছিল, কিন্তু এখন আমার মনে নেই। তো এটা অনেকটাই দূরে এসে জগন্নাথ মন্দিরটা। তো ভেতরে জগন্নাথ মূর্তিটা অনেক সুন্দর। তো তোমরাও একটু দেখো, খুবই ভালো লাগবে। এটা হচ্ছে সন্তোষী মায়ের মন্দির, একটু সামনের দিকেই। তো ওই যে দেখতে পাচ্ছ সন্তোষী মায়ের মন্দির, তার পাশেই আছে 108 বার হরে কৃষ্ণ বলার জায়গা। তো সেখানটা আমরা যেতে পারিনি, জল ছিল। তো সব ঘুরে চলে এসেছি মায়াপুরের ইস্কন মন্দিরের সামনে। তো এখানে পুরনো ইস্কন মন্দিরটাও তোমরা দেখছো, অনেক সুন্দর দেখতে লাগছে, আর সামনে ফোয়ারাটা হচ্ছে। তো তোমাদেরকে সেটাই এবার দেখালাম। তো সেটাও তোমাদেরকে দেখাবো ওরা কীরকমভাবে খেতে দেয়। তোমাদেরকে খাবার ভিডিওটা পুরোটা দেখাতে পারছি না, কারণ পুরো ভিডিওটা আমি করিনি। তো একটু তাড়াতাড়ি দেখাচ্ছি, নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো এখানে একটু সুন্দরভাবে খেতে দিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। আর অনেক লোকজন আসে, অনেক ভিড়ও হয়। তো এবার আমরা একটু মজা করতে গোশালা গেলাম। তো সেটাও তোমাদের সাথে একটু মজাটাও দেখাচ্ছি, দেখো খুব মজা পাবে তোমরা। গাইস আমরা যাচ্ছি এখন গোশালা। দিদি বলেছে লস্যি খাই, ওর জন্য যাচ্ছি। তোমরাও চলো, কেমন লস্যি খাওয়ায়। গড, আমার মুখটা হেভি লাগছে, তো চুলগুলো উড়ে যাচ্ছে। দিদিকে তো কত সুন্দর লাগছে, আমার একদম লাগছে না। আমার মুখটা ইগনোর করে যাও। আমরা চলে এসেছি, ওই যে দেখতে পাওয়া যাচ্ছে। আমার মুখটা ইগনোর করতে পারবে কিন্তু। ওই যে গরু, ওই তো গরু তাহলে দেখো। তাই দেখো গরুর গাড়িতে করে সবাই কি সুন্দর যাচ্ছে, আমরাও চাপবো। গরুর সিংগুলো কিন্তু দারুণ, আরো দেখাবো, চলো তোমরা। হ্যাঁ কি জ্বালা গালা, গরুর সামনে দাঁড়িয়ে আবার লোকে ছবি তোলে। আরে গরুগুলো
গরুগুলো এত সুন্দর সুন্দর দেখতে না, আমাদের থেকেও হেভি দেখতে। তোমরাও দেখলে ফ্যান হয়ে যাবে। আর শিংগুলো বেশি অ্যাট্রাক্টিভ, হেভি লাগে হেভি। চলে গেছে ঘরের ভিতরে, কোথার থেকে পাহাড় চলে গেল? খড়ের পাহাড়, খড়ের পাহাড় আব্বা, খড়ের পাহাড়। এটা কিছুর পাহাড় নয়, খড়, পুরোটাই খড়, কিছু লয়, পাথরেরও লয়, খড়ের পাহাড় করে দিয়েছে। দেখেছো তোমরা কোনোদিন? দেখছো? দেখে লাও কেমন বটে। দেখো শুধু গরুগুলোকে দেখো, কত বড় বড় সিংগুলো দেখছো? রে বাবা রে, কি জোরে হাঁটছে, গরুগুলোকে দেখেও ভয় লাগছে। সিংগুলো দেখলে একবার ঘুতালে আর দেখতে হবে নি, একবারে জমের দক্ষিণ দুয়ার। হ্যাঁ দেখো, গরু দেখতেও কতজন আইছে, বুঝতে পারছো? তোমরা দেখতে আইছো? হ্যাঁ, ক্যামেরা নট অ্যালাউড নাকি? ওরে বাবা রে, ও মা গো, আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন গরুর কত বড় বড় যে সিং। আমি দেখছি, শুধু দেখছি, তাই ভয়ে ভয়ে হয়ে গেলাম হীন। কেমন বানালাম বলো গানটা, কেমন লাগলো একটু কমেন্ট করে জানিয়ে তো। সত্যি বললাম কিন্তু, ভুলো না কমেন্ট করে জানাবো কিন্তু কেমন লাগলো গানটা, অবশ্যই জানাতে হবে। হ্যাঁ দেখো, এদিকেও রয়েছে গরু অনেক, দেখে লাও। বন্ধ করে দিয়েছিস যারা, ক্যামেরা বন্ধ করে ভিডিও করছিস? হ্যাঁ, দিদিও আবার গরুর সিংহে হাত দেওয়ার চেষ্টা করছে, কিন্তু পারছে না, ভয় লাগে। ওকে দেখলে তো হাত দেওয়ার চেষ্টা করলো, ভয়ও খেলো, তাও হাত দিল, সাহসী এলাকা। ওই দিকে দেখো একটা বড় গরু রয়েছে, একবার দেখি লাও। তোমরা যে গরুটা দেখলে বটে, ওটা দেশে গরু লয়, ওটা ষাঁড় গরু বটে। এবার চলো লস্যিটা খাওয়া যাক, দিদি লিয়েছে যেটা খাওয়ার জন্যে। ওই যে আসছে, মুখটিকে দেখছো, কত কষ্ট করে মেয়ে ছেলেটা। এই যে দিদি এসে গেছে লস্যি নিয়ে, তো তোমরা দেখতে থাকো লস্যিটা কেমন দেখতে পাচ্ছ। এবার টেস্টটা করে দেখি কেমন বটে, তুই খেয়ে দেখ কেমন। তো তোমরাও, আমিও একটু টেস্টটা করি এবার। গো, সত্যি সত্যি লস্যিটা দারুণ খেতে, দিদি ঠিকই পাইছিল। তোমরাও খেতে দেখি করে, আমি তো একাই খেয়ে নিচ্ছি, তোমাদেরকে দিচ্ছি। গরমে অবস্থা কাইল, খাওয়া যাবো বলে বাসে যাবো বসে আছি, বাসটা এখনো ছাড়িনি, ছাড়বে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানবে। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা। কিন্তু একটা কথা বলতেই ভুলে গেছি, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না কিন্তু, আর সাবস্ক্রাইব করে দিও। কোথায় হাত ধুতে যাচ্ছিস? ওখানে তো